আজকের এই প্রতিবাদ সভা কি জানাচ্ছে যে আমার এক সহযোদ্ধা পাংশা উপজেলার জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার চায়। এই প্রতিবাদ সভা কি চায়? এই প্রতিবাদ সভা চায়, আপনারা ফেস্টুন ব্যানারে দেখেছেন অমুকের বাড়ির পেঁয়াজ লুট, অমুকের বাড়ির রসুন লুট, অমুকের বাড়ির স্বর্ণালঙ্কার লুট, অমুকের বাড়ির জ্বালানো, এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং এর তদন্ত করে যারা এই সমস্ত করছে তাদের শাস্তির জন্য জোর দাবি জানায়। আজকের এই মানববন্ধন কি জানায়? আজকের এই মানববন্ধন জানায় যে থানার সৃষ্টি থেকে এই দালাল আছে এবং এই দালাল কারা? এই দালালকে আপনারা ইন্ডিকেট করেন। এই দালাল থানায় আসতে পারবে না, এই দালালি করবে থানার বাইরে গিয়েও করবে। থানার সাথে যে দালালেরা সম্পর্ক স্থাপন করবে থানার বাইরে গিয়ে করবে। আমরা প্রতিবাদ জানাই। থানায় এসে দারোগাদের টেবিলে বসে, ওসি সাহেবের টেবিলে বসে যারা দালালি করছে তাদের থানা থেকে বিতাড়িত করতে হবে, এই প্রতিবাদ জানাই। আপনারা ইতিমধ্যেই শুনেছেন কিছু দালাল দলের নাম ভাঙায়া থানায় গিয়ে বিভিন্ন প্রকার অপকর্ম করছে। তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে থানা থেকে এবং দল থেকে বের করে দিতে হবে। এটাও আজকের প্রতিবাদ জানায়। আজকের এই মানববন্ধন আপনারা দেখেছেন যুগে যুগে অকাম করে বড় আসনে আসীন হয়ে পাংশার কৃতি সন্তান হয়ে এখন আসছেন আগামী দিনে যিনি ছিলেন সর্বা শেখ হাসিনার দক্ষিণ হস্ত, সেই দক্ষিণ হস্ত এসে আবার তারেক রহমানের দক্ষিণ হস্ত হতে চাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ঘোলা পানিতে মাছ শিকার যারা করতে চাচ্ছেন তাদেরকে শনাক্ত করে তাদেরকে বিচারে আনতে হবে। এই প্রতিবাদ সভা আজকে তার প্রতিবাদ জানায়। আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু একটি কথাই বলবো, এই মামলা সুষ্ঠু তদন্তের জন্য যে সংস্থাকে দিয়ে তদন্ত করানো যায় সম্ভব মনে করেন প্রশাসন, সেই সংস্থাকে দিয়ে এই মামলা তড়িঘড়ি করে সুন্দরভাবে জরুরিভাবে তদন্ত করে এই মামলার চার্জশিট দিয়ে এই যে অন্যায় করেছে, যে খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায়। এই প্রতিবাদ সভা, এই মানববন্ধন, যার সন্তান মরেছে আমরা তার প্রতি কৃতজ্ঞ স্বীকার করছি, আমরা তার প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা একটি কথাই বলতে চাচ্ছি, এই আসামি যে মারা গেছে উনি ইতিপূর্বে কি করতেন, কতটি মামলার আসামি, এটাও আমরা আজকে প্রশাসনের কাছে দাবি জানাই। সেটা সাধারণ জনগণকে জানাতে হবে যে সে কি প্রকৃতির লোক ছিল। প্রকাশ্য দিনের বেলায় খুন হয়েছে, যারা দেশে নাই বিদেশে আছে, যারা এলাকায় নাই ঢাকায় আছে, যারা বিভিন্ন এলাকায় রয়েছে, তাদের নামে যে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহারের জন্য খুব জরুরিভাবে আমি প্রতিবাদ জানাই। পরিশেষে তীব্রতর আন্দোলনে যাব এবং জননেতা হারুনের নেতৃত্বে আমরা একটি কথাই বলি যে আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা জাতীয়তাবাদী দল করি। সরকারের প্রতি আমরা আকুণ্ঠ ভালোবাসা রেখে, সরকারের প্রতি আমরা সমর্থন রেখে, আমরা প্রশাসনের উপর সমর্থন রেখে
প্রশাসনের উপর বিশ্বাস রেখে আমার যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্য আপনারা লিপিবদ্ধ করুন। এই বক্তব্য থেকে যেটা ভালো হয় সেটার জন্য যেটা করলে ভালো হবে সেইটা আপনারা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে এই কষ্টের মধ্যে এই মানববন্ধনে এসেছেন এলাকা থেকে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ মুবারক জানাই। কোনো মিছিল হবে না, কোনো মিছিল হবে না, এখানে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করা হলো।